সরকার গত বছর 2015-তে জাতীয় সোশ্যাল প্রোটেকশন স্ট্র্যাটেজি অ্যাপ্রুভ করেছে। It's meant to provide support for these vulnerable groups. I think the Fisheries Department has a legitimate opportunity to plan for an independent project on the fishermen folk, not just VGF, but plus the other thing. এটা নিয়ে একটু I think definitely চিন্তা করা প্রয়োজন is highlight. ইলিশ বহু মাছের একটা মাছ, কিন্তু প্রধান মাছ। অর্থনৈতিকভাবে এটা ডমিনেট করে, সম্ভবত এটা ডমিনেট করে চিংড়ির পরে। তো চিংড়ি একটা বিরাট সম্পদ আমাদের, ইলিশ একটা বিরাট সম্পদ আমাদের, সাদা মাছ একটা বিরাট সম্পদ। গত 30 বছর ধরে আমরা বাংলাদেশ সেন্টার ফর মাছ স্টাডিজ, আমাদের একজন বাংলাদেশের অন্যতম বিজ্ঞানী ডক্টর ইউসুফ আলীর নেতৃত্বে আমরা প্রায় 20 বছর এ ব্যাপারে মাছকে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে, ফরেস্ট রিসার্চের সাথে কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং বাংলাদেশের যেটা দিল্লুর বললেন যে অন্যতম একটা সম্পদ হিসাবে উপস্থাপন করে। আমাদের একটা পোল্ট্রি রিভলিউশন হয়ে যাচ্ছে। আমরা বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ সরকারের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং সময় উপযোগী ব্যবস্থা গ্রহণের ফলে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, আহরণ বৃদ্ধি পেয়েছে এবং 10, 11, 12, 13, 14, 15 সাল পর্যন্ত গ্রাজুয়ালি অল্প অল্প হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এবারে এটি উল্লেখ করার মতো যে ইলিশ মাছের আহরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সারা পৃথিবীতে যেখানে ডিক্লাইনিং ফিশারি, সেই জায়গাতে ইলিশ মাছ একটি অ্যানাড্রোমাস, সাগর থেকে নদীতে ডিম পাড়তে আসে, এই মাছটার উৎপাদন এত বৃদ্ধি পেল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট 1984 সালে প্রতিষ্ঠিত হয় প্রথম, এবং আমরা 86 সাল থেকে ইলিশ ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে গবেষণা করে আসছি। এটি মূলত কাজটি চাঁদপুর থেকে করা হয়। আমাদের ইনস্টিটিউটের চাঁদপুর একটি কেন্দ্র আছে যেখানে ইলিশ নিয়ে কাজ করি আমরা, এবং আমাদের এই দীর্ঘ ধারাবাহিক গবেষণা আমরা করে আসছি। এটা আমাদের ম্যান্ডেট, আমাদের করতেই হবে। আমাদের প্রথম যে কাজগুলো আমরা করেছি আমাদের ইনস্টিটিউটের শুরুতে, যে আমাদের কোথায় ইলিশ ডিম দেয়, কোথায় টাটকা ধরা পড়ে, কোন সিজনে ইলিশ ব্যান করা উচিত, মায়ের ইলিশ ধরা বন্ধ করা উচিত, এই বিষয়গুলি কিন্তু আমরা গবেষণা করে আসছি দীর্ঘদিন যাবত। এবং তারই ফলাফলের ভিত্তিতে 2003 সালে ইলিশ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন শুরু হয়। এই ইলিশ হচ্ছে আমাদের একটা জাতীয় সম্পদ, আমাদের জাতীয় মাছ। সেই জন্য আমাদের দায়টা আমাদের অনেক বেশি, দায়বদ্ধতা যেমন বেশি, আমাদের জবাবদিহিতার সুযোগটাও সেরকম ভাবে বেশি আমি মনে করি। তো আপনারা জানেন আমাদের সম্মানীয় সঞ্চালক শুরুতেই বলেছেন, সহযোগী সম্পাদক প্রথম আলো, যে একটা সময় ছিল যে ইলিশ পরন্ত বিকেলের মতো হয়ে গেছিল 2003 সালের দিকে। আমরা পরবর্তীতে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আমরা একটা ফিশারিজ ম্যানেজমেন্ট প্ল্যান উইথ পার্টিকুলার ফোকাস অন ফিশ আমরা প্রণয়ন করি। এটা প্রায় আমি বলবো যে 10 সাল পর্যন্ত গতানুগতিকভাবে চলেছে, কারণ আমাদের সাহায্য এবং সহযোগিতার পরিমাণ ছিল খুবই নগণ্য। 2011 সালে সর্বপ্রথম আমি বলবো আমরা খুবই সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজ শুরু করি। আমাদের তখনকার যে মাননীয় মন্ত্রী ছিলেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। আমরা তাকে মোটিভেট করার চেষ্টা করেছিলাম যে আমরা সমস্ত বাহিনীকে নিয়ে আমরা এনফোর্সমেন্টের জোরদার করতে চাই।